ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলা নিয়ে সামনে খবর। বিরাট স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা, চাপ বাড়ল রাজ্যের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। আপাতত 26শে আগস্টের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা। গত 12ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। 12ই তারিখ পিছিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 26শে আগস্ট। এদিনই চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে শুক্রবার সুপ্রিম কোর্ট তরফে যে কজলিস্ট প্রকাশ করা হয়েছে তাতে কিছুটা স্বস্তি এসেছে সরকারি কর্মীদের মনে। ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্য তালিকার 4 নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে 4 নম্বরে। আদালত স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে ডিএ মামলা টপ অব দ্য লিস্ট রাখা হচ্ছে। সাধারণত তালিকার প্রথম দিকে থাকা মামলাগুলি বিস্তারিতভাবে শোনার জন্য বিচারপতিরা পর্যাপ্ত সময় পেয়ে থাকেন। মনে করা হচ্ছে আদালত রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, দীর্ঘায়িত শুনানির জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে শুনানিতে ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় বলে আদালতে জানিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টে রাজ্যের আর্থিক অবস্থার কথা তুলে জোরালো সওয়াল করেন রাজ্যের আইনজীবীরা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় বলে নিজেদের সমস্যার কথা জানান তারা। বলেন, যেহেতু কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, তাই কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা করা চলে না। অন্যদিকে নিজেদের দাবিতেই অনড় রাজ্য সরকারি কর্মীরা। মামলাকারী যুক্তি, নির্দিষ্ট সময় মতো ডিএ মিটিয়ে দেওয়াই সরকারের নীতির মধ্যে পড়ে। নিজের খেয়াল খুশি মতো সরকার ডিএ দিতে পারে না। বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিএ দেওয়ার দাবি জানান তারা। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়ার কথা বলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী। সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানিতে মামলা কোন মোড় নেই সেটাই দেখার। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।